ডাব দিয়ে আজকে খিচুড়ি করব। সেই খিচুড়িটাই আপনাদেরকে একেবারে তাক লাগিয়ে দেবে। তো বন্ধুরা, চলে যাই আজকের রেসিপির দিকে। আমি এখানে জিরে ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা এবং কিছু লেবু পাতা এবং দুটো শুকনো লঙ্কা। এটা আমরা ফোড়ন দিয়ে নিলাম। এখন আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি। সমস্ত উপকরণগুলো আমি সুন্দর মতো ভেজে নেব। তার আগে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ডাব রেসিপিটি আমি 100% বলতে পারি যে আপনারা অনেকেই খাননি, এবং আজকের এই রেসিপিটি খেয়ে আপনারা প্রশংসা না করে থাকতে পারবেনই না। তো আমি এখানে মুগ ডালে খিচুড়ি করব, তাই আমি মুগ ডালটা নিয়ে নিয়েছি। মুগ ডালটা আমার কাঁচা ছিল, একটুখানি ভেজে নিয়েছি। এখানে আমি চাল নিয়েছি, পোলার চাল, আতপ চাল, আপনারা যে যেটা খুশি নিতে পারেন। তো আমি আমার আতপ চালটাই নিয়েছি। এখানে আমি একটুখানি গাজর দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে গাজরটা দিলে আসলে খিচুড়ি এমনি পুষ্টিগুণে সমৃদ্ধ, আরও পুষ্টিগুণটা বেড়ে যায়। আপনারা ইচ্ছে অনুযায়ী এখানে বাদামটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমি এইখানে গরম মশলা অ্যাড করে দিলাম এবং দিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, এবং এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করছি। ডাব যেহেতু একটু টেস্টি, তো আমি এখানে চিনিটাকে হালকা পরিমাণে ব্যবহার করছি। আজকে আমি ডাবটাকে সম্পূর্ণরূপে ডাব দিয়েই এই রেসিপিটি করছি বন্ধুরা। কোনো রকমই ডাবের জল ফেলে দিইনি, ডাবের শ্বাস ফেলে দিইনি, কোনো কিছুই না। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তার মধ্যে আদা টুকরোটা দিয়ে ভেজে তুলে নিলাম এবং ডাবের ভিতরে সমস্ত উপকরণগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী এটা করে নেবেন। আর আমি এখানে ডাবের যে জলটা ছিল সেটাকে গরম করে এখানে অ্যাড করে দিলাম। এটা অবশ্যই গ্যাসে করতে হবে, গ্যাসে অবশ্যই ফুল পাওয়ারে গ্যাস দিতে হবে, দিয়ে একটুখানি ঢেকে দিলেই হয়ে যাবে আমাদের ডাব খিচুড়ি। তো বন্ধুরা, কি সুন্দর দেখুন হয়ে গিয়েছে। আপনারা হয়তো বা ভেবে অবাক হচ্ছেন যে ডাবের মধ্যেও খিচুড়ি করা যায়, কিন্তু হ্যাঁ বন্ধুরা, সত্যি বলছি, আমি প্রথমত ভাবতেই পারিনি যে খিচুড়িটা এতটাই মজা হয় আর এতটাই টেস্টি হয়, এবং ডাবের ভেতরেও যে এমন করে খিচুড়ি রান্না করা যায় এটা তো আমি ভাবতেই পারিনি। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।